কলকাতার ৩৮ নম্বর তৃণমূলের পক্ষ থেকে এসআইআর শিবিরের আয়োজন করা হয়েছে, অর্থাৎ ভোট সহায়তা শিবির। কলকাতার ঋষিকেশ পার্কে ওয়ার্ড অফিসে চলছে এই শিবির, যেখানে পুরমাতা তথা বোরো 4-এর চেয়ারপারসন সাধনা বোসের তত্ত্বাবধানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সুষ্ঠুভাবে করার জন্য দলের নির্দেশে একটি সহায়তা শিবিরের আয়োজন করা হয়, যেখানে তৃণমূল কর্মীরা এই শিবির থেকে এনুমারেশন ফর্ম পূরণ করতে সহায়তা করেছেন। ইতিমধ্যেই ভোটার অধিকার সুরক্ষার সহায়তা কেন্দ্র শুরু হয়েছে। গোটা রাজ্য জুড়ে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সাধারণ ভোটারদের মনে, যে কারণে মানুষ আতঙ্কে রয়েছেন, নাগরিকত্ব হারানোর ভয় রয়েছে। সেই ভয় কাটানোর চেষ্টা করছেন এই শিবিরের আধিকারিকরা। এসআইআর সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজ্যের প্রতিটি বুথে বুথে খোলা হয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র, যেখান থেকে মিলছে ভোটারদের সহায়তা। তাই এই আবহের মাঝে কলকাতার ৩৮ নম্বর এলাকার মানুষদের কাছে এই ক্যাম্পের মাধ্যমে ভোটারদের সহযোগিতা করাই মূল উদ্দেশ্য। এসআইআর সহায়তা ক্যাম্পে রয়েছে 2002 সালের ভোটার তালিকা। কার নাম নেই, কার নাম আছে, কি অসুবিধা, সবটাই দেখা হচ্ছে। কিভাবে সমস্যার মোকাবিলা হচ্ছে সেই উদ্দেশ্যেই এই ক্যাম্প। প্রতিদিন নির্ধারিত এই ক্যাম্প তালিকায় নাম আছে কি না থাকলে কি কি প্রয়োজনীয় নথি ভোটারদের রাখতে হবে সেই বিষয়েও সহায়তা করা হচ্ছে। সবাই মিলে আসছে যে আমাদের তোমার 2002-এর আমি বার করেছি পার্ট থেকে লোককে দেখাচ্ছি, ওনারা লিখে নিয়ে যাচ্ছে টোকন। দরকার হলে আমরা বলে দিচ্ছি কোথায় কি ফর্ম ফিল আপ করে কি হবে সেই জোগাড় করেও তাকে দিচ্ছি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো, যেটা করেছে রকে বসে বসে করছে, এটা আমি মানতে পারছি না। প্রত্যেকটি ঘরে গিয়ে গিয়ে ফ্যামিলি কতজন আছে সেটা দেখে করলে আমার মনে হয় খুব ভালো হতো। না, এই সমস্যা নেই, সবারই নাম আছে। তবে একটা ঘটনা এলো 2005-এ, ভদ্রমহিলার নাম নেই, 2005-এর জন্য এসেছিল, সেটা আমার কাছে আসেনি। আমি বললাম আপনি দুদিন একটু করুন, আমি দেখছি আপনার ব্যাপারটা। আমাদের করছে, এখানে আমি অফিসে করছি, ওখানে একটা করছি, 40টা। তাদের জানাচ্ছি আপনি নিশ্চিন্তে থাকুন এবং আমি সেটা আপনাদের পাশে আছি। আমি চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের ছেলেরা, হ্যাঁ ওরা ঘুরছে, তার বিএলআর সাহেবরা ফোন করলেও সাড়া দিচ্ছে না। আর একটা কথা আমি বলবো তো, আপনাদের লোকেরা বারবার, সেদিনকে রামকৃষ্ণ দাস লেনে গেছি, দেখি উনি দাদা ভালোই কাজ হচ্ছে, কিন্তু বয়স্ক লোকেরা উপরে উঠতে পারছে না বলে নিচে, আমি যখন প্রতিবাদ করলাম বলে উনি উঠতে পারছে বলে তাই রকে বসে আমি দিচ্ছি।